জলে ভাসা জীবন এবং সাপের খেলা নিয়ে যাদের জীবিকা এমন 50টি বেদে পরিবার ঠিকানা খুঁজে পেয়েছে গোপালগঞ্জ সদরের চামটা গ্রামে। একদল শিক্ষার্থী রং তুলির আঁচড়ে রাঙিয়ে দিয়েছে তাদের ঘর। ঘরের দেয়ালে ফুটে উঠেছে বেদেদের ঐতিহ্যবাহী জীবনচিত্র। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক জনগোষ্ঠী বেদে। ভূমিহীন এই মানুষদের দলবদ্ধভাবে নৌকায় বসবাস ছিল। প্রাচীনকাল থেকেই বেদেরা সাপ ধরা, সাপের খেলা, কবিরাজি, ঝাড়ফুঁক সহ নানা রকম হাতুড়ে চিকিৎসার সাথে জড়িত। জল যাযাবর নামে পরিচিত হলেও নদী মরে যাওয়ায় এখন বেদে সম্প্রদায় ঠাঁই নিচ্ছে স্থলভূমিতে। মুজিব শতবর্ষে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাল ইউনিয়নের চামটা গ্রামের আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে 50টি বেদে পরিবার। সেই ঘরগুলোর দেয়াল এখন এক একটা নান্দনিক ক্যানভাস। 2 সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমে 12 জন শিক্ষার্থী রং তুলিতে রাঙিয়ে তুলেছে বেদেদের জীবন, জীবিকা ও সংস্কৃতি। এটাকে তাদেরই থিম অনুযায়ী, তাদের জীবনচারণ বা তাদের অনুযায়ী আমাদেরকে এটা সাজিয়ে তুলতে, আমাদের রং তুলির মাধ্যমে আমাদেরকে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের অভিজ্ঞতা অনেক ভালো, সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার সবার সাথে মিলেমিশে আমরা যে কজন আসছি কাজ করছে। নিজেদের জমি, নতুন ঘর, তাও এত ভালোবাসার রঙে রাঙানো। অভিভূত যাযাবর মানুষগুলো একসময় থেকেছেন আশ্রয়ন প্রকল্পের পাশে পলিথিন বা তাঁবুটা নিয়ে। এখন তাদের ঘরই সবচেয়ে সুন্দর। পিন বাসে আঁকছে, ওই বেদের সম্পর্কে আবার সাপ আঁকছে, ডালাকুলো আঁকছে, সবকিছু আঁকছে, পালকি আঁকছে। মনে করেন এই যে আরো তো ঘর দিয়েছে, কিন্তু আমাদের এই ঘরের মতন ঘর পাই নেই। আমরা ঘর পাই আমরা অনেক অনেক খুশি হয়েছি। উদ্যোগটি উপজেলা প্রশাসনের। রং তুলির আঁচড়ে এই বিশেষ সম্প্রদায়ের মানুষের জীবনমান আরও রঙিন হোক, এই শুভকামনাই যেন সবার। তাদের জীবনে তারা অত্যন্ত নিগৃহীত অবস্থায় রয়েছে। তারা ওই অবস্থা থেকে আসলে কিভাবে সাধারণ মানুষের কাতারে এসে মিশতে পারেন, সেই ধরনের বিশেষ পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। দারুণ একটি উদ্যোগ এবং শিক্ষার্থী সৃজনশীলতা আর মানুষের ভালোবাসায় আশ্রয়নের বেদেপল্লীটি হয়ে উঠেছে দর্শনীয় স্থান। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।